শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদের এই সৌভাগ্য দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী যে মাসটি আজকে আমরা অতিক্রম করে চলছি এটি হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল এই মাসটির কিছু দিক রয়েছে। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন ঘটেছে। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘটেছে। তারিখের বিষয় নিয়ে কিছু মতামত রয়েছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবুয়ত লাভ ও পৃথিবী থেকে বিদায় গ্রহণ সবই ছিল সোমবার। বর্তমান প্রচলিত সমাজে এই রবিউল আউয়াল মাসকে এক শ্রেণীর মানুষ ভালোবাসার অজুহাত দিয়ে ভিন্নভাবে এই মাসটিকে উদযাপন করে। ইসলাম গর্হিত নিষিদ্ধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে যায়, এমনকি শিরকে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলদের আগমনই ছিল মানুষকে শিরক থেকে মুক্ত করা এবং তাওহীদের পথে মানুষকে নেয়া। অথচ আজকে এক শ্রেণীর সীমালঙ্ঘনকারী, নামে মাত্র বলবো মুসলিম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করেই চরম জঘন্য শিরক, বিদআত এবং অশালীন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকেও সঠিক পথে থাকার তৌফিক আল্লাহ দান করুন। দাবি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটি ঈমানের বিষয়। বরং শুধু ভালোবাসা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারলে ঈমানদারি হওয়া যায় না। তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধার পাত্র বাবা মার চেয়ে, তার স্নেহের পাত্র সন্তানের চেয়ে এবং সমগ্র মানব জাতির চেয়ে তার কাছে আমি যতক্ষণ না অধিক প্রিয় পাত্র হই। হতেই হবে। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কেমন ছিল। তিনি এসে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তবে ইল্লা মিন নাফসি, আমার নিজের চেয়ে পারিনি আমি এখনো বেশি প্রিয় করে নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, লা ইয়া উমর ওয়াল্লাযী বিনাফসি
ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, হে ওমর, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন কুল্লি শাইইন, যতক্ষণ না আমি তোমার কাছে সব কিছুর চেয়ে, এমনকি তোমার নিজের চেয়েও তোমার কাছে আমি অধিক প্রিয় পাত্র হই। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে, এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনি আমার কাছে অধিক প্রিয়। তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন মুমিন হলা পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সাহাবীদের অবস্থা। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ভালোবাসার পরিচয় কি রাখলেন? শুধু চুমু খাওয়া, মিলাদ মাহফিল করা, রাস্তায় মিছিল মিটিং করা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালোবাসার নিদর্শন হিসাবে, প্রমাণ হিসাবে সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলুন, কেউ কখনো তথাকথিত ঈদে মিলাদুন্নবী পালন করা আর এই জশ্নে জুলুসের মিছিল করা আর এই সমস্ত ভণ্ডামি করা, এগুলি তাদের মাঝে কখনোই ছিল না। অথচ তারাই জীবনের সবচেয়ে ভালোবেসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ক্ষেত্রে অনুসরণ করে চলা। এটি হলো ভালোবাসার প্রমাণ। অনুসরণের ক্ষেত্রে আপনি করবেন ভিন্নজনকে, আপনার পীর সাহেবকে, আপনার গাউস কুতুবকে, আপনার সমাজকে, আপনার বাপদাদাকে, আর দাবি করবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আপনার এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা। যদি সত্য হতো তাহলে ওই সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো অনুসরণ করতেন। ছোট্ট দুই একটি নমুনা। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে, বাইতুল্লাহ যারা হজে যান, ওমরা করতে যান, তাওয়াফের সময় হাজরে আসওয়াদকে চুমু দেওয়া আছে, রুকনে ইয়ামানিকে স্পর্শ করা রয়েছে, এবং তার আগে যারা তাওয়াফে কুদুম বলা হয়, যেটিকে প্রথম আগমনী তাওয়াফ, এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি কাজ। একটি হলো ডান কাঁধকে খালি করতে হয়, ইজতেবা বলা হয়। আরেকটি হলো প্রথম 3 চক্কর বীর বেশে চলতে হয়, ঘন ঘন পা ফেলে। কেন বীর বেশে চলা? বীর বেশে চলার কারণটা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ করতে গেলেন, দেখলেন তখন মুশরিকদের হজ নিষিদ্ধ হয়েছিল। নিষিদ্ধ হলেও কিছু কিছু মুশরিক তারা এক কোনায় দাঁড়িয়ে দেখতেছে যে মদিনা থেকে এসেছে যারা, কেমন তারা মানে বীর পুরুষ দেখিয়ে একটু তারা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে চাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন তাওয়াফ করবে একটু বীর বেশে তাওয়াফ করো, তারা যেন দেখে বুঝে যে না, তারা মদিনা থেকে আসলেও তারা দুর্বল হয়ে যায়নি, এখনো তাদের গায়ে বীরত্বের মতো শক্তি রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ, এই নিয়ম নির্দেশ দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা লানা ওয়ালির রামালি। আজকে তো সেই মুশরিকরা যারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কোনো মুশরিক নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো মুশরিক নেই, গোটা মক্কায় খুঁজে পাওয়া যাবে না, কোনো মুশরিক নেই। তাহলে এখন যেহেতু মুশরিক নেই, তাহলে এখন তো আমাদেরকে কেউ দুর্বল বলতে আসবে না। তাহলে এই রমণ তো হয়েছিল এক কারণে, এখন তো আর সেই কারণটা নাই, তাহলে এই বীর বেশে চলার এখন আর কি প্রয়োজন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তিনি বললেন, মা সানাআহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নুহিব্বু আন নাতরুকাহু
যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি কখনো পছন্দ করি না, তা আমি ছেড়ে দেব, আমি কখনো ছেড়ে দিতে পারি না, তা আমি করতেই থাকব, যেহেতু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি ভালোবাসা! এটার নাম হলো ভালোবাসা। আজকে আপনি সালাতে দাঁড়াবেন, হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না বুকের উপরে? নাভির নিচে হাত যদি বাঁধতে যান তাহলে তার কিছু হিকমত আছে, কিন্তু পুরুষ মানুষ বুকের উপরে হাত বাঁধবে, তার কি হিকমত? ভ্রান্ত মানুষেরা হিকমত খুঁজে যে নাভির নিচে হাত বাঁধার কারণ হলো সালাতে দাঁড়ালে মানুষেরা কাপড় খুলে নিত, যাতে এই জায়গায় হাত বাঁধলে কাপড়টা ধরে রাখা যায়। নাউজুবিল্লাহ, কি ভ্রান্ত চিন্তা, কি নোংরা চিন্তা! আপনি তাশাহুদের বৈঠকে বসবেন, ডান হাতের এই প্রথম আঙ্গুলটিকে আপনি নড়াচড়া করবেন। প্রশ্ন আসে, কেন নড়াচড়া করব? কি হিকমত? সব প্রশ্নের জবাব একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমি করব। এর উপকারিতা কি আছে না আছে এটি আমার খোঁজার কোনো প্রয়োজন নেই। আমার খোঁজার প্রয়োজন শুধু একটি, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই করেছেন কি না, বিশুদ্ধভাবে প্রমাণিত কি না। যদি প্রমাণিত হয় হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে আর বিভিন্ন মন্তব্য করে এটাকে এড়িয়ে যাওয়া কোনো মুমিনের কাজ নয়, কোনো ভালোবাসার প্রমাণ নয়। লক্ষ্য করুন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, ভালোবাসতেন যেমন, অনুসরণ করতেন তেমন। বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ এক জায়গায় তিনি বসে পড়লেন। মানুষেরা দেখছে যারা সাথে রয়েছে, কোনো বসার কারণ নাই। জিজ্ঞাসা করলেন, বসার পরে উঠলেন তিনি, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আপনি কোনো কারণ ছাড়াই এখানে গিয়ে বসে গেলেন কেন? তিনি বললেন, জেনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, যেতে যেতে তিনি এই জায়গায় পেশাবের জন্য বসেছিলেন, আমার কাছে যখন স্মরণ হলো তাই আমি তার অনুসরণের জন্য ওই জায়গায় গিয়ে বসলাম। সুবহানাল্লাহ, কি অনুসরণ! সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন লক্ষ্য করুন, হাদিস সহিহুল বুখারী। এই বাইতুল্লাহ তাওয়াফের সময় হাজরে আসওয়াদকে স্পর্শ করা, চুমু খাওয়া, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই হাজরে আসওয়াদকে চুমু খাওয়া, স্পর্শ করা সম্পর্কে। তিনি জবাব দিলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতালিমুহু ওয়া ইউকাব্বিলুহু। জবাব একটাই, আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন, চুমু খেয়েছেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আরাআইতা ইন যুহিমতু আরাআইতা ইন গুলিবতু। বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি মতামত দেন যদি আমি ভিড়ের কারণে কাছে পৌঁছতে না পারি, যদি আমি অনেক ঠেলাঠেলির ভিতরে পড়ে যাই, তাহলে আপনি কি মনে করেন? সুবহানাল্লাহ, তিনি জবাব দিলেন, এজআল আরাআইতা বিল ইয়ামানে। তোমার কি মনে করেন, কি মনে করেন, এই সবগুলি ইয়ামানে পাঠায় দাও। তোমার কাজ হলো একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি করেছেন, তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ, কোনো আপত্তি নেই। এই সমস্যা হলে কি করব, এই সমস্যা হলে কি করব, কোনো মন্তব্যের সুযোগ নেই। সুবহানাল্লাহ, এটাই হলো অনুসরণ। আজকে বিশ্বের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই অনুসরণ করে একমাত্র আহলুল হাদিসেরা। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসেরা প্রস্তুত সব সময় কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেভাবে করবে, কিভাবে যাকাত দিয়েছেন সেভাবে যাকাত দেবে, কিভাবে সিয়াম পালন করেছেন সেভাবে করবে, কিভাবে ইসলাম মেনে চলছেন সেভাবে করবে। কোনো মাযহাবের দোহাই নেই, কোনো ইমামের দোহাই নেই, কোনো গাউস কুতুবের দোহাই নেই, কোনো বাপদাদার দোহাই নেই। কিন্তু ভিন্নদের অবস্থান হলো
তাকে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সংবাদ দেন, তিনি বলে ফেলেন এটি তো আমার মাযহাবে নাই তাই মানতে পারছি না, বলে ফেলেন এটি তো আমার পীর সাহেবের তরিকায় নাই তাই পারছি না, বলে ফেলেন এটি তো আমার বাপ দাদা করেননি তাই করতে পারছি না, বলে ফেলেন এটি তো সমাজের মানুষ করে না তাই করতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সত্যি সেই সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা থাকতো তাহলে তাদের মুখ দিয়ে এই কথা আসতো না, তারা বলে ফেলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি করব, আর কোনো বাধা আর কোনো আপত্তি নেই। এটি হলো ঈমানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাই। তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে দ্বন্দ্বের বিষয়ে সমাধানকে নির্দ্বিধায় নিঃসংকোচে মাথা পেতে মেনে নিতে পারে। সুবহানাল্লাহ। এই সাহস, এই আকীদা একমাত্র আহলুল হাদিসদেরই রয়েছে, আর ভিন্নজনের খুঁজে পাওয়া খুবই কঠিন। বিভিন্ন অজুহাতে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আপনি সবচেয়ে দাবি করে রাজপথে আপনি নামতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি অনুসরণ করতে পারেন না। আপনার এই ভালোবাসা মিথ্যা ছাড়া কোনো ভালোবাসা নয়, এটি ধোঁকামি ছাড়া কিছু নয়, এটি ইবলিসি প্ররোচনা, ইবলিসি চিন্তা ও কর্মকাণ্ড ছাড়া কিছু নয়। যদি সত্যিই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই দাবি করে থাকেন, তাহলে এই ভণ্ডামি কর্মকাণ্ড বর্জন করে আপনি খুঁজবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছেন বিশুদ্ধ প্রমাণের আলোকে, সেইভাবেই আপনি আপনার নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করবেন। তাহলেই প্রমাণ হবে আপনি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। লক্ষ্য করুন, শুরুতে যে আয়াতটি পেশ করেছি, সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি প্রেক্ষাপটে এটি নাজিল করেছেন? একাধিক সনদের মাধ্যমে এসেছে, যেটি বিভিন্ন শাহেদ সমর্থনের আলোকে সেটি গ্রহণযোগ্য। বাইহাকির বর্ণনায়ও এসেছে, এক সাহাবী, আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া মিন ওয়ালাদি ওয়া মিন আহলি ওয়া মিন মালি ওয়া মিন কুল্লি শাই। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আমার নিজের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার সব কিছুর চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়। বলার পরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে এত অধিক প্রিয়। তিনি বললেন, জেনে রাখুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ হলে আমি ছুটে আসি আপনার কাছে, আপনাকে দেখে আমি আত্মতৃপ্তি লাভ করি। যদি আসতে না পারি, লাযানানতু আন্নী সাআমুত, আমার যেন মনে হয় আমি আর থাকবো না, আমি বেঁচে থাকতে পারবো না, আমি মরে যাব, কারণ আপনাকে দেখার আমি সুযোগ পাচ্ছি না। ফাবাকা আল আনসারী, বলেই তিনি কান্না শুরু করলেন। ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবকাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারী, তোমাকে কিসে কাঁদাচ্ছে? তুমি কেন এত কাঁদছো? তুমি বলো, বিষয়টি খুলে বলো। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনিও মারা যাবেন, আমরাও মারা যাব, আর আপনি মারা গেলে তুরফাউ মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন, আপনার স্থান হবে নবী রাসূল সিদ্দিক তাদের সাথে। আর আমরা যদি জান্নাতেও যাই, কিন্তু আমরা তো নিম্ন স্তরের জান্নাতে থাকব। সুতরাং আপনার কথা মনে হলে তো আপনাকে কোনোদিন আমি দেখার সুযোগ পাবো না। দুনিয়াতে আমি হয়তো ছুটে এসে আপনাকে দেখতে পারি, কিন্তু এক জান্নাত থেকে বের হয়ে আরেক জান্নাতে গিয়ে আপনাকে দেখব, এই সুযোগ তো হবে না। এই বলে তিনি কাঁদলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো জবাব দিতে পারলেন না। ফাআনজালাল্লাহু তাআলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবশির, তুমি সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ, যে একমাত্র আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূলা, এবং রাসূলের অনুসরণ করবে, এই দুই বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তির অবস্থান হবে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, তাদের সাথে তার স্থান হবে। সুবহানাল্লাহ। এর অর্থ সাহাবীকে বুঝালেন, তুমি ভাবছো কিয়ামতের সেই আখিরাতে তুমি জান্নাতে গেলেও এক জান্নাতে, আর আমি নবী রাসূলদের জান্নাতে থাকবো, কিভাবে তুমি মিলিত হবে? তোমার মাঝে যদি এই দুইটি বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে তোমার স্থান হবে আমার সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কি? ওয়া মান ইউতিইল্লাহ, যে একমাত্র আল্লাহর আনুগত্য করবে, তাওহীদের উপরে থাকবে, সকল প্রকার শিরক থেকে মুক্ত হবে, ওয়ার রাসূল, এবং রাসূলের অনুসরণ করবে, সুন্নাহর উপরে থাকবে, সকল প্রকার বেদআ থেকে মুক্ত হবে, তাহলে তার জন্য সুসংবাদ হলো, তার জন্য শুধু জান্নাত নয়, তার স্থান হবে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ যারা, তাদের সাথেই একসাথে স্থান হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে জানাই দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, ভালোবাসার নামে মিথ্যা ভালোবাসা, ভালোবাসার নামে এই ঠাট্টা বিদ্রুপ, ভালোবাসার নামে আজকে এই জশ্নে জুলুস ও মিলাদ ইত্যাদির নোংরামি, এই সব দিয়ে কোনোদিন রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না, কোনোদিন আল্লাহর প্রতিদান পাওয়া যাবে না, কোনোদিন জান্নাতের আশা করা যাবে না, বরং এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাকে অবশ্যই জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। কারণ কোনো বেদাতির জান্নাতে রাসূলের সাথে স্থান হতে পারে না। বিশেষ করে যারা সীমা লঙ্ঘন করে, আজকে তথাকথিত এই চরমপন্থী, এদের উৎপত্তি কোথায়? এগুলি তো সব ঈদে মিলাদুন নবী মার্কা যত কিছু রয়েছে, সবগুলি তো এসেছে শিয়াদের থেকে। পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বলতে কিছুই ছিল না। খোলাফায়ে রাশিদিনের যুগে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বলতেও কিছু ছিল না। গোটা সাহাবীদের যুগেও ছিল না, তাবেঈদের যুগেও ছিল না, এমনকি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেও ছিল না, ইমাম মালিকের যুগেও ছিল না, ইমাম শাফিঈর যুগেও ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলের যুগেও ছিল না। হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে সেই ফাতেমি শিয়ারাই সর্বপ্রথম মিলাদ নামক এই কর্মকাণ্ডগুলির আবিষ্কার করে থাকে। আজকে আপনি রাসূলের ভালোবাসার দোহাই দিয়ে সেই শিয়াদের কর্মকাণ্ডে আপনি লিপ্ত হচ্ছেন, আবার দাবি করছেন আপনি এর বিনিময়ে জান্নাত পেতে চান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোশ্চিন কালেও সুযোগ নেই। বরং এই কর্মকাণ্ডগুলিতে এমন চরম সীমা লঙ্ঘন করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শুধু বেদাত নয়, শিরকের মাঝেও লিপ্ত হয়ে যায়। কারণ যখন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে বলে তার জন্য দাঁড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিবেদন শুরু করে দেয়, এটি প্রকাশ্য শিরক। যেই দৃষ্টান্ত, যেই নিষেধ রাসূল সাল্লাম আগেই করেছেন, হাদিস সহিহুল বুখারী, তিনি বলেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ইবনা মারইয়ামা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, রাওয়াহুল বুখারী। তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন কখনো করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে সীমা লঙ্ঘন করেছে। জেনে রাখো, ইন্নামা আনা আবদুহু, আমি তো কেবল আল্লাহর বান্দা মাত্র। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তিনি আল্লাহর পুত্রও নন, আল্লাহর সঙ্গীও নন, আল্লাহর অংশীও নন। যেমনই ভাবে খ্রিস্টানেরা বলে থাকে ঈসা আলাইহিস সালামকে, কখনো ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ মনে করে থাকে, কখনো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে থাকে, কখনো তিন সমষ্টির নামে আল্লাহ বলে তারা বিশ্বাস করে থাকে। এই সতর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন। আজকে তথাকথিত এই চরমপন্থী যারা এই জশ্নে জুলুস মিলাদুন নবী ইত্যাদি করে থাকে, এগুলি সবটাই দেখবেন ওই খ্রিস্টানদের অনুসরণ করে সেই সব নোংরা কাজে জড়িয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষের দিকে কথা দীর্ঘ করার সুযোগ নেই। প্রথম বিষয় হলো, প্রতিটি মুমিনকে, নর হোক নারী হোক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা দিতেই হবে। তবে সর্বোচ্চ ভালোবাসা হলো, সেটি হলো মানব জাতির মাঝে, আল্লাহর সাথে নয়, আল্লাহর সমপর্যায়েও নয়, আল্লাহর উপরেও নয়। প্রতিটি মানুষ সবচেয়ে ভালোবাসবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অতঃপর আল্লাহর পরে মানুষের মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবো তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভালোবাসতে গিয়ে আবার সীমালঙ্ঘন করে আল্লাহর সমান মনে করে ফেলবো, তাহলেই আবার অন্যায় হবে। দ্বিতীয়, ভালোবাসা এটি যেমন অপরিহার্য বিষয়, ঈমানের বিষয়, তো এই ভালোবাসার সঠিক প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। আমি একেবারে কথা বলে কান্না করে বুক ফাটাই ফেলছি, কত রাসূল সাল্লামকে ভালোবাসি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করি না। মিথ্যা ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে কি কাজ হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আর একজন অমুসলিমের পার্থক্য হলো সালাত বর্জন করা। আর আপনি দাবি করেন রাসূল সাল্লামকে ভালোবেসে জীবন শেষ করে দিচ্ছেন আর সালাত আদায় করেন না, তাহলে তো এটি মিথ্যা ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে কোনোদিন পার পাওয়া যাবে না। সুতরাং ভালোবাসার কিছু আলামত রয়েছে। সেই আলামতগুলি যখন আমাদের মাঝে আসবে, তখনই আমরা দাবি করতে পারবো সত্যি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ছোট্ট কয়েকটি আলামত। প্রথম আলামত হলো ইত্তিবাউহু ওয়াল আখযু বিসুন্নতিহি। ভালোবাসার প্রথম আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করা। আপনি খেতে বসেছেন, খুব ভালো মানুষ বাম হাত দিয়ে পান করতেছেন, খুব ভালো মানুষ ভিন্নভাবে খাইতেছেন। আপনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? যদি সত্যি ভালোবাসতেন তাহলে আপনি প্রশ্ন করবেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, আমি সেইভাবে খাবো। কিভাবে পান করেছেন, আমি সেভাবে পান করব। কিভাবে নির্দেশনা দিয়েছেন, আমি সেভাবে করব। এটা হলো ভালোবাসার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোনো ভ্রুক্ষেপেই নেই আপনার, বরং সুযোগ পেলে আরেকজন মানুষের দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন। ধিক্কার আপনাকে! কিসের ভালোবাসা আপনার এটা? ঈমান বলতে আপনার ভিতরে কিছু নেই। আপনি দুর্বল হতে পারেন, নিজে পালন করতে পারছেন না, কিন্তু আরেকজনকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে আমল করছে, আপনি তাকে তুচ্ছ করতে চাইবেন। আপনার ভিতরে ঈমানটাও নেই, ভালোবাসা তো দূরের কথা, ঈমানটাও নেই আপনার ভিতরে। একজন মেয়ে মানুষ হিজাব পরিধান করে আর আরেকজন পুরুষ তাকে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে কোথায় আপনার ঈমান? আরেকজন নারী তাকে ঠাট্টা বিদ্রুপ করে, কোথায় তার ঈমান? পর্দার আলের মা বোনেরাও আছেন, মসজিদেও আসেন, সালাতও আদায় করেন, কিন্তু দেখা যায় কোনো মেয়ে মানুষ যদি ভালোভাবে পর্দা করে চলতে চায়, তাকে বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ, ও এ তার ননদ কিসে দেবরের সাথে দেখা করে না, এই তার অমুকের সাথে দেখা করে না, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই সমাজগুলিতেও কিসের আপনি আহলুল হাদিস? একজন মেয়ে মানুষের জন্য যা আল্লাহ ফরজ করে দিয়েছেন সে পালন করতে চায়, আর আপনি তাকে ঠাট্টা বিদ্রুপ করেই করেন। কিসের আপনি আহলুল হাদিস? কিসের আপনি মুমিন? কোথায় আপনার ঈমান? এজন্য ভালোবাসার আলামত হলো যাকে আপনি ভালোবাসেন তার বিষয়গুলিকেও ভালোবাসতে হবে। এটা হলো ভালোবাসার আলামত। দ্বিতীয় বিষয়, হুব্বু মান আহাব্বাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ভালোবাসি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসছেন তাদেরকেও আমাকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন, সাহাবীদের মাঝে
সবচেয়ে যিনি তার জীবনের সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে শেষ করেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই চরমপন্থী শিয়া রাফিজি যারা আজকে ঈদে মিলাদুন নবী পালন করে, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তারা ঘৃণা করে, মুরতাদ বলে বিশ্বাস করে, নাউযুবিল্লাহ। আর আপনি দাবি করবেন রাসূলকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে সবচেয়ে ভালোবাসার স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যদি আপনি সত্যি দাবি করেন রাসূল সাল্লামকে ভালোবাসবেন, তাহলে আপনাকে সবচেয়ে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও যিনি ভালোবাসার পাত্র ছিলেন তাকে। এটি ঈমানের পরিচয়, এটি ভালোবাসার পরিচয়। তৃতীয় আলামত, বুগদু মান আবগাদাহুল্লাহু ওয়া রাসূলুহু। সত্যি যদি ভালোবাসেন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ এবং তার রাসূল যাদেরকে খারাপ জানেন, আপনাকেও তাদেরকে খারাপ জানতে হবে। এটা স্বাভাবিক কথা। আপনি আমাকে খুব ভালোবাসেন বলে দাবি করেন, আবার আমার শত্রুকে আপনি খুব বন্ধু বানান, তাহলে কি আসলে আপনি আমাকে ভালোবাসেন? তা তো হইতে পারে না। আপনি আমাকে ভালোবাসলে আমার শত্রুকেও আপনি শত্রুর মতোই দেখবেন, তাহলে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমি দাবি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবার যাকে আল্লাহ ভালোবাসেন না, রাসূল ভালোবাসেন না, তাকে আমি কাছে রাখবো, তাকে আমি ভালোবাসবো, তা হতে পারে না। এই ভালোবাসা সঠিক নয়। এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সবচেয়ে বিরোধী যারা, এক ভ্রান্ত শ্রেণী যারা বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করতে হবে, তাহলে আপনি রাসূলকে ভালোবাসেন। চরমপন্থী রাফিজি শিয়া এবং চরমপন্থী বেদাতি তাদেরকে ঘৃণা করতে হবে আপনাকে, তাহলে আপনি রাসূল সাল্লামকে ভালোবাসেন বলে বলতে পারবেন। কারণ তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন। তারা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। আর আপনি তাদেরকে ভালোবাসবেন, বলবেন হ্যাঁ তাদের তো এই আছে সেই আছে, আর আপনি দাবি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এটি সত্যি ভালোবাসা নয়। চতুর্থ, আত-তাহযীরু মিনাল বিদআতি ওয়া আহলিহা। আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, বেদাত থেকে বিরত থাকতে হবে এবং বেদাতি থেকেও বিরত থাকতে হবে। বেদাতকে যেমন আপনি বহু দূরে থাকবেন, বর্জন করবেন, ঠিক বেদাতিকেও আপনাকে বিরত থাকতে হবে। বেদাতি আপনার বন্ধু হতে পারে না, কারণ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে বেদাত গ্রহণ করেছে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, তা হতে পারে না। পঞ্চম, তাআল্লুমু কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব আপনাকে শিখতে হবে, রাসূলের সুন্নাহ আপনাকে শিখতে হবে। কারণ কোরআনটাই হলো রাসূল সাল্লামের বাস্তব জীবন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলের আদর্শ সম্পর্কে, তিনি কি বললেন? তুমি কি কোরআন পড়ো না? এটাই রাসূল সাল্লামের জীবন। তাহলে আপনি যদি রাসূল সাল্লামকে ভালোবাসতে চান আর বলবেন আমি কোরআন তেলাওয়াতটাও জানি না, বুঝা তো দূরের কথা, তাহলে কেমনে ভালোবাসবেন? আপনাকে কোরআন শিখতে হবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আপনি শেখার চেষ্টা করলেন না, অথচ এখন বাংলা ভাষায় সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবকিছুই পাওয়া যায়। কিভাবে আপনি রাসূল সাল্লামকে ভালোবাসেন অথচ তার হাদিস আপনি জানতে চাচ্ছেন না, শিখতে চাচ্ছেন না? প্রতিদিন একটা করে যদি হাদিসও আপনি শিখেন, কঠিন বিষয় নয়, খুব বেশি হলে 5টা মিনিট সময় লাগতে পারে। প্রতিদিন আপনি রুটিন করে নেন, একটা করে হাদিস শিখবেন, দেখবেন যে 1 বছরে আলহামদুলিল্লাহ 365টা হাদিস আপনি শিখেছেন। সুবহানাল্লাহ। মানে এটা হলো ভালোবাসার প্রমাণ। ষষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধীর প্রতিবাদ করা। শুধু রাসূল সাল্লামের কাছে দাঁড়াইলাম তা নয়, যে রাসূল সাল্লামকে ভালোবাসতে চায় না, বিরোধিতা করে, রাসূল সাল্লামের পক্ষে তার প্রতিবাদ আপনাকে জানাতে হবে। এটি হলো নসিহা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে মেনে চলার তৌফিক দান করুন। আমরা যেন সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।